আজকের রেসিপি হলো ভাপা পিঠে। এই পিঠে খুব সহজে ও খুব কম সময়ে কিভাবে বানানো যায় আমি সেটাই দেখাবো। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুডি কুইন নাজ। পুরের জন্য নিয়ে নিয়েছি আমি একটি গোটা নারকেল, আর আমি সেটাকে খুব ভালোভাবে কুড়ে নিয়েছি। এবার একটা প্যানে আমি দিয়ে দিয়েছি একটুখানি ঘি, আর তার মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল। আর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো একটুখানি লবণ। আমি এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি দিয়ে দেব 2 বাটি নলেন গুড়। এখানে একটা নারকেলের জন্য আমি দিয়ে দিয়েছি 2 বাটি গুড়। এর ফলে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে যাব যতক্ষণ না নারকেলটা একটু নরম হয়ে আসছে আর এর মধ্যে থেকে যে পানি পানি ভাবটা আছে সেটা শুকিয়ে আসছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেলের কালারটা ঠিকঠাক এসে গেছে আর পানিটাও শুকিয়ে এসছে। আর এটাকে আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। এবার আমি একটা নিয়ে নিয়েছি বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানির মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। পানিটা গরম হয়ে এলে বা ফুটে উঠলে আমি দিয়ে দেবো 2 কাপ চালের গুঁড়ো। এখানে 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়ো একদম ঠিকঠাক পরিমাপ। চুলার ফ্লেমটাকে লোতে রেখে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। আর এটা যখন একটু শুকনো হয়ে এসছে তখন আমি এটাকে হাতে করে একটু প্রেস করে দেখে নেবো যে খামিরটা ঠিক মতো রেডি হয়েছে কিনা। আর এটা খামিরের জন্য খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা নয়, এটা একটু একটু গরম থাকবে। এই অবস্থায় আমি এটাকে ভালোভাবে মথে নেব। আর মাঝে মধ্যে হাতে একটু পানি নিয়ে ভালোভাবে মথে নেব যাতে হাতে লেগে না যায় ডোটা। এবার কিছুক্ষণ মথে নেওয়ার পর যখন দেখবেন ডোটা হালকা হয়ে এসছে আর হাতেও লেগে যাচ্ছে না, তার মানে ডোটা খুব ভালোভাবে মাখানো হয়েছে। এবার এখান থেকে একটু লেচি কেটে নিয়ে আমি গোল করে নেব। আর একবার শুকনো আটা দিয়ে মাখিয়ে আমি আবারও গোল করে নিয়ে আমি 2 হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে গোল করে নেব। পুর ভরার জন্য এটা রেডি হয়ে গেছে। এবার আমার আগে থেকে করে রাখা নারকেলের পুরটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আর পুরটা মাঝখানে দিয়ে আমি দুপাশ থেকে ভালোভাবে চেপে দিয়ে মুখটা বন্ধ করে দেবো যাতে পরে খুলে না যায়। আর এইভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন পরে আমি আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একই প্রসেসে কোনো রকম ঝামেলা ছাড়াই বাকিগুলো তৈরি করে নেব। লেচি কাটার সময় লেচিটা খুব ছোট নিয়ে নেন না, যাতে পাতলা হয়ে পরে ফেটে না যায়। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। এবার একটু আমি ডিজাইন করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট কাঠি। আর আমি কাঠির সাহায্যে ডিজাইন করব। পিঠাগুলোর এই ধারগুলো আমি ডিজাইন করব। আর একটা কাঠি নিয়ে পিঠেগুলোর 2 পাশ থেকে কেটে মাঝখানে যে আটাটা থাকবে আমি সেটাকে ফেলে দেবো। তারপর সেটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বেশ সুন্দর মতো একটা ডিজাইন তৈরি করব। দেখুন আমি কিভাবে করছি। আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। আপনাদের যে ডিজাইন ভালো লাগে আপনারা সেটাই করবেন। আর আমি এরম ভাবেই বাকি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবারে এই পিঠেগুলো আমি ভাপাতে দেব। তার জন্য আমি নিয়ে নেব একটা পাত্রে পানি। এবার পানিটা গরম হয়ে এলে বা ফুটে উঠলে রেখে দেবো একটা ফুটো ফুটো প্লেট। আর আজকের পিঠেগুলো আমি এটাতেই তৈরি করব। আর আমি এক এক করে এই পিঠেগুলো দিয়ে দেবো এখানে।
এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেবো। এবার ঢাকা খুলে আমি পিঠেগুলোকে একবার উল্টে নেব এপাশ থেকে ওপাশ। এমন ভাবে উল্টাতে হবে যাতে কেটে না যায় আর ভেঙে না যায়। সব পিঠেগুলো উল্টানো হয়ে গেলে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। 4-5 মিনিট মতো ঢেকে রাখার পর যখন দেখবো পুরোপুরি হয়ে গেছে পিঠে তৈরি, এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এই পিঠেগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কোনো রকম ফেটেও যায়নি আর কোনো রকম ভেঙেও যায়নি। এই পিঠেগুলো খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।